রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে নবান্নে কী আলোচনা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কুলগুলি চলছে টিচার্স ইনচার্জের মাধ্যমে, যার ফলে প্রশাসনিক থেকে পরিকাঠামো উন্নয়ন অসুবিধায় পড়ছে স্কুলগুলি। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর, বর্তমান সরকার এবং সরকার প্রেষিত স্কুল মিলিয়ে প্রায় ৫,০০০-এর বেশি শূন্যপদ রয়েছে। রাজ্য জুড়ে ৫০%-এরও বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই। নিয়োগ প্রক্রিয়া বিধি তৈরি শেষ করা হয়েছে বহু বছর আগে। এখন মুখ্যমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় শিক্ষা দপ্তর। বুধবার হয়েছে রাজ্যের শীতকালীন বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে সংশোধিত বিল পেশ করা হলো না। সরকারের তরফ থেকে স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে, যার ফলে প্রশাসনিক থেকে পরিকাঠামো উন্নয়ন নানা জায়গায় অসুবিধায় পড়েছে স্কুলগুলো। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর, বর্তমান সরকার এবং সরকার প্রেষিত স্কুল মিলিয়ে প্রায় ৫,০০০-এর বেশি শূন্যপদ রয়েছে। ৬ মাস আগে এই শূন্যপদের সংখ্যা ছিল ৪,০০০-এরও বেশি। ২০১৯ সালে শেষ নিয়োগের সময় প্রধান শিক্ষকের শূন্য আসন ছিল প্রায় ২,৫০০। এ প্রসঙ্গে অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, দীর্ঘদিন হয়ে গেল স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। যে সমস্ত আইটিসিদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বেশিরভাগ সরকারের লোক। বিভিন্ন সময় টিচার ইনচার্জ পদে নিয়ে হাতাহাতির অভিযোগ আসছে স্কুলগুলিতে। অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা উচিত। ২০২৩ সালে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছ নিয়োগের জন্য বিধি তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিলেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা বলা হয়। সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে ওএমআর শিটের মাধ্যমে। প্রত্যেক প্রার্থীকে ওএমআর শিটের ডুপ্লিকেট কপি দেওয়া হবে। এছাড়া নিয়োগ ক্ষেত্রে সংরক্ষণের কোথাও উল্লেখ করা হয়েছে কমিশনের তরফ থেকে। এরপর দেখো, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কোনো আইনি জটিলতা না থাকলেও সরকার ইচ্ছে করে নিয়োগ ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন না। প্রায় ৫,০০০ স্কুলে প্রধান শিক্ষক নেই। সেখানে শাসক দলের শিক্ষকদের আইটিসিদের বসিয়ে চালানো হচ্ছে। শুনেছি নবান্নের জন্য এই নিয়োগ আটকে আছে। বিকাশ ভবনের সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমোদনের জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া হয়নি। যেখানে অনুমোদন পেলে তা যাবে রাজ্যপালের কাছে, তারপর তা বিধানসভায় পেশ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পদস্থরে আধিকারিক জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে আমরা অনুমোদনের জন্য যখন খোঁজ খবর নেই, শূন্য সংখ্যা ছিল ৫,৬০০-র মতো। এই কয়দিনে আরও বেশ কয়েকজন অবসর নিয়েছেন। তো এই হলো আজকের শিক্ষক নিয়োগ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।